যে কোনো রান্নার স্বাদ বাড়াতে মশলার জুড়ি মেলা ভার। তো বন্ধুরা, সেটাই আমি আগে প্রথমে রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা গোটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, এবার দিলাম আদা টুকরো করে কাটা, দিলাম 7-8 কোয়া রসুন, দেব একটু চারমগজ আর কয়েকটা কাজু বাদাম। তো এই দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, টুকরো করে নিয়েছি, একটা ক্যাপসিকাম স্কোয়ার করে, আর একটা পেঁয়াজ এরকমভাবে বড় বড় করে টুকরো করে। তো এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে। তো যেহেতু কড়াইয়ের মাঝখানটা আমার উঁচু, তার জন্য তেলগুলো সব সাইডে চলে গেছে। তো আমি এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি এই মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গোটা আর কি, আর দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোকে এবার আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ এগুলো যখন গ্রেভি হবে তখন গলে যাবে, কোনো অসুবিধা হবে না। একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। তো পেঁয়াজ ক্যাপসিকাম আমার নরম হয়ে গেছে কিছুটা। এই অবস্থায় আমি যে গ্রেভিটা রেডি করেছিলাম, মানে যে পেস্টটা রেডি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু আমি এই রেসিপিতে দেব না। এই পেঁয়াজ ক্যাপসিকাম পনিরের এই রেসিপিটাতে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমার এই পেঁয়াজ রসুনের গন্ধটাই আমার খুব ভালো লাগে, যার জন্য আমি আর জিরে ধনের গুঁড়োটা মেশালাম না। নুন অ্যাড করে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষা হয়ে গেলে, তেল ছেড়ে এলে এর মধ্যে আমি পনির অ্যাড করে দেবো। তো দেখুন, আমার মোটামুটি তেল ছেড়ে এসছে। এই অবস্থায় আমি পনিরগুলো অ্যাড করে দিলাম। আমি পনির কিন্তু ভাজিনি, কারণ পনির ভাজলে শক্ত হয়ে যায়, আর কাঁচা পনিরের টেস্ট আমার বেশি ভালো লাগে। এতে কি হয়, পনিরটা নরমও থাকে, একদম চিমড়ে হয়ে যায় না। তো এবার মশলার সাথে আমি পনিরটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিনিট 3-4 নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিচ্ছি। দেখতেই পেলেন কত সুন্দর একটা সহজ রান্না। খুব বেশি মশলাও নেই, শুধু মিক্সিতে একটু সমস্ত কিছু পিষে নিলেই ব্যাস রেডি হয়ে গেছে মোটামুটি আমার ক্যাপসি পনির বা ক্যাপসিকাম পনির। তো এবার আমি ঢাকা খুলে মিশিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আপনি চাইলে এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিইনি। তো হয়ে গেছে আমার। এর মধ্যে শুধু আমি একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম, কারণ কাসুরি মেথির গন্ধটা আমার ভালো লাগে। তো দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দেব যাতে সমস্ত ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যায়। এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ক্যাপসিকাম পনির, যা রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, দেখলেন কত সহজে এটা আমি বানিয়ে ফেললাম। আপনারাও ঠিক এভাবে ট্রাই করবেন। চটজলদি রেসিপি মানে এই ক্যাপসি পনির। তো বন্ধুরা, আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।